নমস্কার বন্ধুরা, আজকে আমি ডিমের ঝোল করবো খুব কম তেল মশলার সাহায্যে। আজকে প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে হালকা করে ভেজে নিচ্ছি। তার মধ্যে দুটো পেঁয়াজ নিয়েছি আর একটু আদা রসুন বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডিমটা আমি এতটাই কম তেলে ভেজেছি এবং জাস্ট এপিট আর ওপিট করেছি। হালকা করে ভাজা থাকলে এই ডিমটার স্বাদটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। তারপরে আমি ওই তেলে একটু আলুটাও ভেজে নিলাম। ডিম আমরা যেভাবেই করি না কেন, সেদ্ধ হোক, পোচ হোক, অমলেট হোক, ঝোল হোক বা কালিয়া হোক, আমাদের কম বেশি সকলেরই খুব প্রিয় জিনিস ডিম। তাই সব রকমভাবেই ভালো লাগে। তো আমি তেলের মধ্যে জাস্ট একটুখানি সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম, কারণ তেল মশলা আমি প্রথমেই বলেছি খুব কম তেল মশলার সাহায্যে আমি এটা করবো। পেঁয়াজও দেখতে পাচ্ছ খুব কম তেলের মধ্যেই ভাজা হচ্ছে, কারণ এতটা কম তেলের মধ্যে ভাজতে গেলে একটু সময় লাগে, কারণ তেলটা বেশি থাকলে পরে ভাজতে একটু তাড়াতাড়ি হয়। তো আমি এই ফাঁকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি একটা বাটিতে একটু জল নিয়ে একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু নুন আর খুব সামান্য মাত্র একটু লঙ্কা দেবো, কারণ আমি একদমই ঝাল দেবো না। এটা আমাদের দুজনের জন্য হবে। একটা ভাগ হবে ঝাল ছাড়া আর একটা ভাগ হবে ঝাল দেওয়া, তাই আমি খুব কম মাত্রায় একটু ভিজালাম। এবারে পেঁয়াজটা ততক্ষণে তেলটা মোটামুটি ছেড়ে এসে তার মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম। দেখো টমেটোটাও ভাজা প্রায় হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ একদমই তেল নেই। আরও একটু তেল দিলে হয়তো ভালো হতো। তো আমি ওইটুকুনি তেলের মধ্যেই আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এটা যতক্ষণ একটু কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে মেডিকেল মশলা দিয়ে দিলাম। এই মশলাটা আমার কিছু জানি না, এবং মশলাটা যে কতটা পরিমাণ কম সেটা তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, আমি একটু মশলাটা কষবো আস্তে আস্তে, জল অল্প অল্প করে জল দিয়ে আমি কষবো। আর আমার একটা খুব বাজে অভ্যেস, আমি ভীষণ গ্যাসের স্টিমটা কমিয়ে রান্না করি। আমি গ্যাস বাড়িয়ে রান্না করতে পারি না, তার জন্য আমার রান্না করতে একটু সময়ও লাগে। তো দেখতে আমার মোটামুটি মশলার একটু তেলটা ফুলিয়েও গেছে, হালকাভাবে কষা হয়ে গেছে, তখন আমি আস্তে আস্তে জল দিয়ে এটাকে এবার জলটা দিয়ে দিয়েছি। যতক্ষণ জলটা না ফুটবে ততক্ষণ না আমি ওই ডিমটা দেবো না, কারণ আমি কাঁচা জলে সবেমাত্র জলটা দিলাম, তো জলে যতক্ষণ না একটু ফোঁটা ধরবে ততক্ষণ আমি ডিমটা দেবো না। যখনই জলে একটা ফোঁটা ধরে গেল, আমি আমার সেদ্ধ করার সময় ডিম বা আলুটা আমি দিয়ে দিলাম। এবার এতে কী হয়, স্বাদটাও ভালো হবে। তোমরা সকলেই জানো যে ডিমের ঝোল করতে আমি নতুন করে একটি রেসিপি বলবো বলো, আমি আমার মতো করে বললাম কেমন। তো দেখো কালারটা ঠিক যে খারাপ কিছু তা না, একটা অসুস্থ মানুষের ক্ষেত্রে খুবই ভালো। তো লাস্টে নামানোর আগে আমি একটু গোটা জিরে আর একটুখানি গরম মশলা জিরে করে রাখি ভেজে, তার কারণ অনেকে গোটা গরম মশলা খেতে বিরক্ত হয়, তাই কমপ্লিট। আর ভাজা আলাদা করে নিলাম, খুব সামান্য ঝাল ছাড়া এটা এবং লঙ্কা ছাড়া, যেটা আগে আমি একটু তুলে রাখলাম লঙ্কা ছাড়া, এটাতে একদমই ঝাল হবে না। পরে আমরা একটু একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম, কারণ আমাদের তো একটু ঝাল না হলে অসুবিধাই হয় খেতে। তাই এবার দেখো আমাদেরটা একটু লঙ্কা দেওয়া এখানে, এখানেটা হচ্ছে লঙ্কা ছাড়া, কিন্তু দুটো ডিমের ঝোলই কিন্তু ভালো হয়েছে। তোমরা একটু জানিও কেমন লাগে।